দেখে হাঁটবেন না? হ্যাঁ, এইভাবে চলে আসে রাস্তার মাঝে। সরি, পানি দিব? ভয় পাননি তো? না একটু সাবধানে হাঁটলে। হ্যালো, এই যে আসো। এই তো এসে পড়েছেন আমাদের মহারানী ভিক্টোরিয়া। চাচি একটু একটু কি ঘড়িতে দেখতে কয়টা বাজে? কোন ছেলের সাথে ঘুরতে গিয়েছিলি? ছোটবেলা তো বাবা আমাকে খেয়েছিস, আর এখন কোথায় গিয়ে মুখ কালো করে এসেছিস? চাচি রাস্তায় অনেক জ্যাম ছিল। ওটা প্রতিদিনই আমাকে একই অজুহাত দেখাবে না। এখন এখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে গিয়ে রান্না করে আমাকে উদ্ধার করেন। আমার ক্ষুধা লেগেছে। কি হলো? যা। হ্যাঁ বল। আরে বেটা কই তুই? ওসাই চিল্লাচিল্লি করতেছে, আমি তো সামাল দিতে পারতেছি না। আরে আমি ওই যে একটু বাস স্ট্যান্ডে গেছিলাম, বুঝছিস? বাস স্ট্যান্ড গেছিলি মানে? তোর কি দেখা হয়েছে আজকে? না, দেখা নেই। দেখা হয় নাই? তাহলে কি কথা হয়েছে? আরে স্টুপিড, দেখা না হইলে কথা হবে কিভাবে? দেখা কথা কোনোটাই হয় নাই, তাহলে মানে কারো ফল। তাড়াতাড়ি চলে আয়। আরে আমার গাড়িতে কি যেন একটা হয়েছে, দাঁড়া আমি পরে ফোন দিচ্ছি। রাখ না রে বাবা। চাচি ও আমার রুশিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিচ। চাচি তুমি খোলো না চাচি। চাচি তোমরা যাও, আমি তাই শুনতে চাচি। তুমি খোলো চাচি। আমার কাজ করতে হবে চাচি। চাচি আমি পরীক্ষা দাও চাচি। আছে আছে চাচি। চাচি দেখেছো, তোমার ভাতিজির জন্য আমি ঠিক মতো টিকটকটা করতে পারছি না। আরে তুমি জীবনে কি করেছো? মোবাইলও ঠিক মতো ধরতে পারো না। ঠিক মতো ধরো। চেতো কেন? ও চিল্লাইতেছে, চিল্লাইতে দাও। আজ তো মাত্র 2 দিন, তারপরে তো তোমার রাজত্ব। 2 দিন 4 দিন আমি বুঝি না। তুমি ওকে থামাও, আর আমি এখন সুন্দরভাবে টিকটকটা করতে চাই, প্লিজ। চাচি চাচি তোমার ছোট খোলো চাচি। ধর, তৈরি হয়ে নে। আমি কিছু করতে পারবো না। তোমরা কি ভাবছো? তোমরা আমাকে যখন যেটা বলবো আমি সেটাই শুনবো? হ্যাঁ, এতদিন শুনে আসছি। আর না, একজনকে ধরে নিয়ে আসছো আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি তো রাজি না। আমার মতামত তো তোমরা একবারও নাও নাই। কি ভাবছো আমি কিছু বুঝি না? আমার বাবার দেহ সম্পত্তি সবকিছু নেওয়ার জন্য এগুলো করতেছো তো না? কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই কলম লেখাপড়া করেছিস, এই জন্য নিজেকে কি ভাবিস? হ্যাঁ শোন, তুই মনে করিস না তোকে আমরা ভয় পাই। তোর চাচা কাছে কাজে রাখতে ঠং না করে শাড়িটা পরে তৈরি হয়ে নে। আর যদি তৈরি না হোস, কিভাবে তৈরি করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে। ধর। ও গড, আবার এই মেয়ে। এই যে ওরা আপনি, ওরা ওরা আমাকে ধরে। এই যে হ্যালো, আপনি ঠিক আছেন? উনি আপনার কেউ? বন্ধু, খুব জরুরি কিছু বিষয়ে আলোচনা করার ছিল। জি বলুন। ভয়ের কিছু কি হয়েছে? না, তোর হার্টে কি কোনো প্রবলেম আছে? ডক্টর আমি সেটা বলতে পারছি না। আমার চেক টেস্ট করতে পাঠিয়েছি, রিপোর্ট আসতে কালকে সকাল পর্যন্ত লাগবে, তার পর্যন্ত বলা সম্ভব না। আপনি খুলে বলবেন, মানে বুঝতে ভালো মানে। না, উনি তো অনেকদিন ধরে অসুস্থ, এটা আপনি জানেন না? যাই হোক, এখন টেক কেয়ার করতে হবে। টেক কেয়ার করা ছাড়া এই মুহূর্তে কিছু নেই। কালকে সকালে ফাইনাল রিপোর্ট আসলে ইনভেস্টিগেশন করবে, ঠিক আছে? মানে যেন কোনো টেনশন না করে এটা খেয়াল করো। যাও, থ্যাংক ইউ। হ্যালো, বসি। কি অবস্থা? অনেক কেমন লাগছে এখন? আপনি আমাকে কেন হেল্প করতে গেলেন? কেন আমাকে মরে যেতে দিলেন না? মরার কথা কেন বলছেন? এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ইজি। দেখেন, আমি আসলে জানি না আপনার কি হয়েছে, কিন্তু একটা কথা বলবো, মরে গেলেই যে সব প্রবলেম সলভ হয়ে যাবে, এই ধারণাটা কিন্তু ভুল। আমার মনে হয় কেউ যদি বেঁচে থেকে নিজের প্রবলেমগুলোকে ফেস করে, প্রবলেমগুলোর সম্মুখীন হয়, ওটাই কিন্তু জীবনের সার্থকতা। আর এছাড়া একবার ভাবুন, আপনার ফ্যামিলি আছে, তাদের দিকটা তো একটু ভাবতে হবে নাকি?
ফ্যামিলি, সেই ফ্যামিলির জন্যই তো আমার এই অবস্থা। তাদের জন্যই আমি এখন ঘর থেকে পালায় আসতে বাধ্য হয়েছি। নিজে বাড়িতে নিজে থাকতে পারতেছি না, যেখানে আমি মানুষ হিসেবে নিজের মতো বাঁচতে পারি না। ন্যূনতম সেলফ রেসপেক্ট নিয়ে বাঁচার মধ্যে অধিকার যেখানে নাই, আমার মতামতের কোনো ভ্যালু যেখানে নাই, সেখানে থেকে কি লাভ? কি করবো আমি? আপনি চাইলে কিন্তু আপনার প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারেন, মানে আমাকে প্লিজ এনার মনোযোগ দিয়ে শুনি সবকিছু। যেখানে নিজের মানুষজনই কথা শুনলো না, মুখ ফিরিয়ে নিল। আপনি তো আমাকে জানেন না, চেনেন না, আপনি আমার কথা শুনে একটু করবেন, কি লাভ? ওর মনে করে বলতে পারেন, সমস্যা নেই তো, তাই না? এটা আরো ভালো, যেহেতু আমি আপনাকে চিনি না, জানি না, জাজ করবো না। বা আমি যদি আপনি জাজ করিও, তাতে তো আপনার কিছু যাবে আসবেও না, রাইট? বলেছিলাম। আসলে আমি আমার চাচা চাচির সঙ্গে থাকি এখানে। আমার বাবা অনেক টাকা পয়সা রেখে গেছেন আমার পড়ালেখার জন্য, আমার ফিউচারের জন্য, অনেক কিছু। আসলে আমি মা, কিরে পড়া, কি করিস তুই? শোন, আমি একটা খুব সুন্দর, একদম পরীর মতো সুন্দর একটা মেয়ের ছবি তোর মেসেঞ্জারে পাঠিয়েছি, তুই দেখে আমাকে জানাতো। মা আমি না এখন আসলে বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। মানে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে। কি বলিস? হাসপাতালে কেন? তোর কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি হচ্ছে তোর? মা শান্ত হও, আমার কিছু হয়নি। তাহলে তুই হাসপাতালে কেন? আমাকে খুলে বল, কি হয়েছে? তুমি শান্ত হও, আমি বলি তারপর। হ্যাঁ ওই যে ঠিক আছে, সাবধানে থাকিস। ঠিক আছে মা। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম আসসালাম। আমি কাকে চান? পড়া কাছে। হ্যাঁ, উনি ঘুমাচ্ছেন বোধ হয়। কি আপনার পরিচয়? এখনো ঘুমাচ্ছে? পড়া পড়া, আপনি কে? মানে আপনার একটু পরে তুমি জানতে। মা কিরে এখনো ঘুমাচ্ছে? তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। এসো এসো এসো। তুমি কাজল? সরি, আমি আরে এত সরি বলতে হবে না, কারণ আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। আজকে থেকে এটা তোমার বাসা, ঠিক আছে? জি। কেন, তোমার পছন্দ হয়নি? আমার পছন্দ হয়েছে আন্টি, কিন্তু আন্টি আমাকে বলা যাবে না। কি বলে ডাকবো তাহলে ম্যাম? আরে না, ম্যাম না, মা বলে ডাকবে। পারবে ডাকতে? আরে তুমি কাঁদছো কেন? শোনো, লক্ষ্মী মেয়েরা কান্নাকাটি করে না, হ্যাঁ? আমার তো একটা ছেলে আছে, কিন্তু মেয়ে নেই। অনেক ইচ্ছা ছিল ছেলেটাকে বিয়ে দিয়ে ছেলের বউকে মেয়ে করে রাখবো, সেটা তো আর ভাগ্যে নেই। দেখো, আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে তো ভালোই হলো, আমাকে আর বিয়ে করতে হচ্ছে না আলাদা ব্যাপার। তুমি তো একটা মেয়ে পেয়ে গেলে, তাই না? দেখ, যেটা ভালো মনে করিস। চিরকুমার থাকা অসুবিধা নেই, মেয়ে পেয়েছি। অ্যাকচুয়ালি সরি মা, তুমি কি আজকে সারাদিন এই কথাটাই বলতে থাকবে? খুব খারাপ লাগছে। আমি কি করলাম? চলেন। কি হলো, যাবেন না? ও, আমি চিনতে পারিনি না। আসলে এভাবে বের হয়েছে, কেউ যদি দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। তুই তুই এই বাড়িতে কেন এসেছিস? লজ্জা করলো না এই বাড়িতে আসতে? এই বাড়ির মেয়েরা কখনো পালিয়ে যায় না। ছি! ও, এখন আবার ছেড়ে নিয়ে এসেছিস বাসায় ঢোকানোর জন্য? প্লিজ আপনি একটু বুঝে কথা বলুন। এই ছেলে, তুমি কে? আমাদের ফ্যামিলির মতো কথা বলছো? আর তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, চলে যা। চাচি, আমি থাকতে আসিনি। এই বাড়িটা আমার, আমার বাবা আমার নামে এই বাড়িটা লিখে গেছে। তোমরা এখানে আছো সেটার একমাত্র কারণ হলো তোমরা আমার পরিবার। কিন্তু পরিবারের কাজকর্ম, পরিবারের ব্যবহার যদি এরকম হয়, সেই পরিবারকে 1 মিনিটের মধ্যে বাড়ি ছাড়া করতে কিন্তু আমার সময় লাগবে না। অনেক অনেক কথা শুনেছি তোমার, অনেক কিছু সহ্য করেছি।
কথাবার্তা যা বলবা সাবধানে বলবা। আমি আমার কিছু জিনিস নিতে আসছি, সরো। আপনি আমাকে বিয়ে করবেন? কবুল।